তোমরা কি খেলা করছো? এখন ভাত খাবে? তোমার নাম কি? सोमेन टुडू। और तुम्हारा नाम? रुद्र बिश्रा। रुद्र बिश्रा। बिश्रा। और आपका नाम क्या है भाई साहब? तुम्हारा नाम क्या है? কি নাম শোনা তোমার? রাতুন। রাজ মুর্মু। রাজ মুর্মু। তোমরা কি পড়াশোনা করো? কোন স্কুলে যাও? আমি এখানে আমার দিদি বাড়ি উঠে। দিদি বাড়ি উঠে? আমি গাবুনিতে পড়ি ওই দালন্দা স্কুলে। কি স্কুলে? দালন্দা। দালন্দা না নালন্দা? দালন্দা। দালন্দা। তোমারও একই স্কুল? এই যে সব দেখো উস্কে ফস্কে এরা খেলা করছে। তুমি কিসে পড়ো? 5-এ পড়ো? একে দেখে মনে হচ্ছে 5-এ পড়ে এইটুকু মানুষ। আর এ কিসে পড়ে? 4-এ পড়ো? তোমার স্কুল কোথায়? প্রাইমারি স্কুল? হেতেডাঙ্গায়। ওটা তো প্রাইমারি স্কুল। হ্যাঁ, একটু ABCD শোনাও তো। ABCDEFG। বাহ, ভেরি গুড ভেরি গুড। IJKLMNOPQRST। তারপরে UVWXYZ। বাহ। তবে দেখো এই আদিবাসী কিন্তু আমাদের মনে যে একটা চিন্তা ভাবনা থাকে তাদের পড়াশুনো হয় কি না হয়, তারা কিভাবে থাকে, কিন্তু এখন অনেকটাই পাল্টেছে যুগ। তারা পড়াশুনো করে। এই যে ছোট ছোট বাচ্চারা এরা কিন্তু ঠিকঠাক করে পড়াশুনো করে। ভালো করে পড়াশুনো করো তো? এইটা তোমাদের বাড়ি তাই তো? তো একা একা খেতে হবে ভাত বেড়ে? বাবা কোথায় গেছে? কোথায় যায় কাজে? একটা আলু বনে? আলু গোডওয়ার। আচ্ছা, এটা কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না। কারোর আন্ডারে মনে হয়, কোনো একটা জায়গার আন্ডারে বা কোনো মানুষের আন্ডারে কাজ করে, তাই তো? তো তুমি এখন ভাত খাবে? তা একা একা বেড়ে খাবে? মা কোথায় তাহলে? মাও কাজে গেছে? আলু তুলতে গেছে? ও, মা গেছে আলু তুলতে আর বাবা গেছে অন্য জায়গায়। তোমরা দুজন কি ভাই ভাই, বন্ধু বন্ধু? আচ্ছা, তা চলো দেখো যাও খাও। দেখো এইটুকু মানুষ, ওর মা বাবা কেউ এখন বাড়ি নেই, ও একা একা এখন ভাত বেড়ে খাবে। কত রকমের লাইফ স্টাইল হয় দেখো। এটা কি রান্নাঘর শোনা? আর এটা হচ্ছে এখানে রান্না করে। এই যে সব হচ্ছে সোনাঝুরি পাতা দিয়ে রান্না করে। এই যে ওদের রান্নাঘরটা। দেখি কেমন রান্নাঘর তোমাদের। ওই এইটার খোলা যাবে না? ওরে বাবা, এটা ভাঙা, আমি তো খুলতে গিয়ে আরো ভেঙে ফেলছি। না থাক। এই যে হচ্ছে ওর রান্নাঘর দেখো। এই যে দেখি ও কি নিয়ে আসে, কি খাবার হয়েছে আনা। এই দেখো, দাঁড়াও আসো। এই যে এখন এখানে বসে খাবে তাই তো? নাও খাও, গুড বয়। তাতে এটা ছায়ায় বসে না, রোদে বসলে তো। হ্যাঁ, এখানে বসে খাও শোনো। তা জল আনবে না? জল খেতে হবে তো, খাওয়ার সময় জল খেতে হবে না? ওইটা এখানে রাখো, আমি দেখছি। দেখো বাড়িতে মুরগি আছে, এরকম গরু আছে, আর ও বাড়িতে একা। এখানে কি পাখি পুষেছো? আচ্ছা, না মা কি মা রান্না করে রেখে গেছে তাই তো? আলু দিয়ে ডিম দিয়ে দিদি রান্না করেছে। দিদি রান্না করেছে? আচ্ছা, দিদি রান্না করেছে। আর এই বাড়িতে দেখো আবার দুটো ঘুঘু পাখি পুষেছে। এই যে ঘুঘু পাখি না, এই যে ঘুঘু পাখি। আচ্ছা দেখো, এই চারপাশটা সবাই এখানে আদিবাসী মানুষ। এটা পুরো আদিবাসী কলোনি মতন। তবে এদিকে অনেকেই পাকা ঘরটর করেছে।
এই দেখো পুরো এরিয়াটা আমি দেখাচ্ছি। এরা সকালে মনে হয় কেউই বাড়ি নেই। ওই যে ওই ছেলেটাও চলে এসছে, ওর বন্ধু। তুমিও কি খাবে এখন? খাবে? ওতে ভাত নিয়ে এসছো? তাই বসে পড়ো। এই যে দুই বন্ধু একসাথে, দেখো বাহ কত সুন্দর লাগছে। হ্যাঁ, দুই বন্ধু একসাথে বসে দেখো ভাত খাচ্ছে। এটা কি আর একটা বন্ধু নাকি? হ্যাঁ, তুই কিসে পড়িস ভাই? এইটে? তাহলে তোমরা দুজন এক স্কুলে পড়ো, তাই তো? আমি মুরগাবড়িতে পড়ি। মুরগামড়ি? এ কি স্কুল বললো? মুরগাবুনি। আর তোর স্কুলের নাম কি? রাজতপুর। আচ্ছা, তো দুজনের স্কুল আলাদা আছে। আর ইনি এখনো ফোরে পড়েন। আচ্ছা, তো বাড়িতে কি রান্না আছে? সোয়াবিন? সোয়াবিন আর ভাত। খাও শোনা। তা একটু হাতটা ধুয়ে খাও। বাহ, এবার কি খাওয়া দাওয়ার পরে কি খেলা করতে হবে? স্কুলে যেতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, চলো দেখো। হ্যাঁ, কি দেখাতে হবে বলো? কি বললে আবার বলো? ও হ্যাঁ, তখন দেখিয়েছি। আপনার শরীর ভালো? জ্বর? এই সিজনে সবার জ্বর আসছে। আচ্ছা, এই যে হাতে একটা জিনিস, এই যে হাতে এই যে এটা করা, কালো কালো ট্যাটু করা, এই যে এটা কবে করা হয়েছে? ছোটবেলায়? একদিনে। এটা কি বাবা মারা করে দিয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এইটার মানে কি বোঝায় ঠাকুর? এটা একটু বলা যাবে? বলে লাগে তো। হ্যাঁ, বলে লাগে। আচ্ছা, সেই জন্যই করতে হয়। আর বুকে ওই যে ট্যাটুটা কি? বুকে ওই যে ওই আঁকানো, হ্যাঁ এই একই জিনিস, ওইটাও একসাথে করে দিয়েছিল, বলছে করতে হয়। ঠাকুমার একটু শরীরটা ভালো না, এই জন্যে কথা বলতে পারছেন না উনি ঠিক। আচ্ছা, এই যে হচ্ছে সরকারি কল। সরকারি কল এখানে একটাই না? আচ্ছা, ওইদিকেও আছে। এই দেখো এই বাড়িটাই। ভালো আছেন? শরীর ভালো না? কেন, কি হয়েছে? জ্বর টর নাকি? জ্বর নাকি? যেমন হাতে অবশ হয়ে গেছিল, এখান থেকে রোটা বার করা হয়েছে, নিয়ে এখান থেকে হাড়গুলো যন্ত্রণা করছে না। সকাল থেকে খাওয়া হয়েছে? হ্যাঁ, চাটা খেয়েছি। এই পুরো আপনাদের বাড়ি না? হ্যাঁ। এই টোটাল? হ্যাঁ, 3 বাড়ি। 3 বাড়ি। আচ্ছা আচ্ছা। আর দাদারা কোথায়? ওই যে এক দাদা। দাদা ভালো আছেন? এই সবাই হচ্ছে এক ফ্যামিলি, তাই তো? দাদা, এখানে সবাই কি করে মূলত? ছেলেদের কি কাজ? মানে আমাদের মজুরি কাজ। আর মাঠে তো এক ফসল হয় না? হ্যাঁ, একটি ফসল হয়। তাহলে তো মাঠেও কাজ নেই না, তা কাজের জন্য সবাই কি বাইরে থাকে? হ্যাঁ, সব বাইরে যায়। সব বাইরে যায় না? হ্যাঁ, সব বাইরে। কারখানাও নেই, হ্যাঁ কিছুই নেই এই জায়গার। এইদিকে বৌদিরা দেখি কি রান্না করছে। বৌদি, রান্না হচ্ছে? আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, অনেক কিছুই রান্না হচ্ছে, আলু ডাল। এইটাও রান্নাঘর? আচ্ছা, এই রান্নাঘরটা তো বেশ সুন্দর, দেখো। এখানে এই রান্নাঘরটা ছোট, এখানে শোয়াও হয়, শোয়ার ব্যবস্থা রয়েছে এখানে। ওই দুষ্টু দুষ্টু, হ্যাঁ, যে কি জিনিস, খেলনা। দেওয়ালগুলো দেওয়া হয়, দেখো দেওয়ালগুলো কত পুরু পুরু, ওর দিকটা সরু, আর এরকম রং করে রাখা হয়।
দিদি ভাই এই রংটা কি দিয়ে করা হয়? এই যে এই রং, এটা কিসের রং? আবির গুলিয়ে নাকি? ও, এইটা মনে হচ্ছে আবির গোলা, এই কালারটা। নিচে কালো, এই কালোটা কি দিয়ে করে? ছাই দিয়ে? আচ্ছা, এই কালো কালারটাও কিন্তু একটা কালার, যেটা ছাই দিয়ে করা হয়। আর একটা জিনিস দেখো, এইগুলো হচ্ছে তিতপল্লা, গাছ থেকে পাড়া না? গাছ থেকে পাড়া তো। এইগুলো দেখো অনেক জায়গায় কিন্তু বিক্রিও হয়। এগুলো গাডলা খোসা হিসাবে খুব সুন্দর, মানে ভীষণ ভালো। এতে কোনো ইনফেকশন হবে না, পুরো প্রাকৃতিক জিনিস, খুব ভালো এটা। এই দিয়ে আমিও স্নান করেছি, গাডলেছে এই দিয়ে। আর এই দুটো দেখো এখানে কি করছে, তোরা কি খেলা করছিস এখানে? সকালবেলায় দেখো জল নিয়ে খেলা করছে, আরে নাক দিয়ে অলরেডি জল পড়ছে আর জল নিয়ে খেলা করছে। এই দুষ্টু, জল নিয়ে খেলা করে না, জল তো নাক দিয়ে বেরোচ্ছে। দেখো খেলনা, দেখো এই যে খেলনা, এই যে হচ্ছে এদের খেলনা। বাড়ি মুরগি পোষা হয়। এই হচ্ছে পুরো এরিয়া, পুরো পরিবেশ। সামনে পুরো খাখা মাঠ, পুরো লাল মাটি, যেখানে কোনো সবজি তরকারি কিচ্ছু চাষ হয় না, কোনো ফসল চাষ হয় না। মানে এই যে প্রচুর জমি, এই জমি কোনো কাজের না, শুধু একটা ফসল হয় বছরে, সেটা হচ্ছে ধান। বছরে একমাত্র একটা ধান হয়, সেটা বর্ষাকালে, আর কোনো রকম কোনো ফসল হয় না। ফসল তো শুধু ধান হয় না, ফসল তো শুধু ধান হয় বর্ষাকালে, আর কিছু হয় না। আর কেউ যদি ওই পাম্পের জলের ব্যবস্থা কি আছে এখানে মাঠে? পাম্পের জল টল নেই। এই যে হচ্ছে এই জায়গার পরিবেশ, যেখানে কোনো সবজি হয় না, মাঠে ফসল হয় না। যদি শ্যালো মেশিন বসানো হয়, সেটাও মনে হয় ভীষণ টাফ ব্যাপার, সহজে জল বেরোয় না। আর যদি জল বেরোতো তাহলে কোথাও না কোথাও তো শ্যালো মেশিনের ব্যবস্থা থাকতো, কিন্তু কোথাও আমি শ্যালো মেশিন দেখিনি এই এরিয়ায়। তো এরিয়া দেখে, পাড়ার মানুষের সাথে কথা বলে এবং এরিয়ার পরিস্থিতি হাবভাব বুঝে এরকম মনে হলো যে আমাদের পশ্চিমবঙ্গের লালমাটি জেলার যে মানুষরা আছে তারা না অনেক কষ্টে আছে। তার থেকে উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনারও কিছু অংশ এবং হাওড়ার এই যেখানে ফসল ভালো হয়, সেখানকার মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্যে এবং সুখী, কারণ সেখানে সুন্দরভাবে ফসলগুলো ফলে। আর ফসল ফলার জন্য সেখানকার মানুষ অন্তত সবজি বেচে বা ফসল করে তারা কিন্তু ভালো পয়সা ইনকাম করে। এখানকার মানুষের সেটাও নেই, তাছাড়া এখানে কোনো ইন্ডাস্ট্রিও নেই যে তারা সেরকম কোনো কাজ করবে। মানে এখানে মাঠ নেই, মাঠে ফসল নেই, সবজি নেই, তারপরে এখানে ইন্ডাস্ট্রিও নেই। মানে মানুষের ইনকামের কোনো এখানে রাস্তা নেই। যারা এখানে ইনকাম করে, মজুরি করে, অথবা এখান থেকে যারা বাইরে থাকে, তারাই মোটামুটি ঠিক আছে। বাইরে মানে হচ্ছে বাইরের স্টেটে থাকে অথবা পুরো বিদেশে থাকে, তারা ভালো আছে। আর যারা এখানকার আদিবাসী মানুষ, তাদের তো অবস্থা বেশি খারাপ, কারণ আদিবাসীরা তাদের যে মানসিক পরিস্থিতি এরকমভাবে গড়ে ওঠে না যে তাদের ভালো একটা ইনকামের পথ বাঁচতে হবে, অথবা সুখ স্বাচ্ছন্দ্যে খুব ভালোভাবে থাকতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই মানসিকতাটা এখনও সুন্দরভাবে ডেভেলপ হয়নি। হয়তো কিছু কিছু বাচ্চাদের পড়াশুনো করানো হয়, কিন্তু এরকম নয় যে তাদের খুব ভালো কিছু মনোবৃত্তি যে বড় হতেই হবে, যে তারাও তাহলে বাইরে যাওয়ার একটা প্রবণতা ছিল। বেশিরভাগ আদিবাসী মানুষজন এখানেই থাকে এবং এখানে ছোটোখাটো যেসব কাজ, যেমন মজদুরের কাজ, সেগুলো করে। আর যারা আদিবাসী ছাড়া অন্যান্য লোকজন আছে, যেমন বলছি কর্মকার, কিছু আছে বাঙালি মানে যারা মণ্ডল বিশ্বাস, এই ধরনের যাদের টাইটেল, তো ওনরা হচ্ছে বাইরে থাকে, ওনরা বিভিন্ন স্টেটে থাকে অথবা একদম বিদেশে থাকে। তো এরকম হচ্ছে এই জায়গার পরিবেশ, এই জায়গার মানুষের অবস্থা। এই দেখো, আমাদের উত্তর 24 পরগনা, নদিয়া, এই জায়গায় এবং কলকাতা, এই সব জেলায় যেরকম পরিমাণে মানুষের বসতি, যতটা ঘনবসতি, এই সব দিকে কিন্তু এরকম না, ফাঁকা ফাঁকা বসতি। এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, লোকজনও একদম পাতলা, হালকা লোকজন। এই দেখো, এই যে একটা ঘর, তা এখানে কেউ নেই, বন্ধ। আমি এখনও বাইরে সেরকম মানুষজনই দেখছি না। এখন মোটামুটি 10:30টার কাছাকাছি বাজে, কিন্তু একটা লোক দেখো সেইভাবে বাইরে নেই, খুব হালকা লোকজন। অনেক দূর হাঁটার পরে তারপরে দেখলাম একটা ট্যাপ কল।
এই যে একটা সরকারি ট্যাপ কল বসিয়েছে, তবে এই দিককার রাস্তাগুলো খুব সুন্দর। এই দিকটা একটু কাঁচা রাস্তা, এইদিকে আবার পাকা রাস্তা। রাস্তা এইদিকে ভালো, তাই না? এইদিকে রাস্তা এইদিকে ভালো। তো এই যে হচ্ছে এই জায়গার মানুষের পরিবেশ, মানুষ কীভাবে থাকে, তাদের বসতি স্টাইল। আর ঘরগুলোতে কিন্তু সব একই রকম, উঁচু উঁচু ঘর। এই দেখো এইদিকে আবার একটা নতুন জিনিস দেখলাম, এই পায়রার জন্য খাঁচা রাখা হয়েছে। মানে খাঁচাটা কী বলো তো, এটা কলসি দিয়ে রাখা, মানে কলসিটার একটা মুখ ফাঁকা করা, সেখান দিয়ে হচ্ছে ওই পায়রারা আসে, ভেতরে ডিম টিম পাড়ে, ওরা ওখানে থাকে। চলো কাছের থেকে তোমাদের দেখাই। এই দেখো, এই যে কলসির ভেতরে পায়রা থাকে। এই দেখো, সরকার থেকে সকালবেলায় এই যে ট্যাপের জল আসে, সেই জলগুলো সবাই এক জায়গা করে রাখে। ঠাকুমা ভালো আছেন? ভালো নেই? কি হয়েছে? শরীর খারাপ? কি হয়েছে শরীরে? পায়ে জোর পান না? পায়ে ব্যথা? বয়স হয়ে গেছে তো, এখন কত রকম সমস্যা হয়। ভালো না, সব মানুষের পরিস্থিতি ভালো না। বীরভূমের আদিবাসীরা কীভাবে আছে, বীরভূমের এই লোকাল আদিবাসী এরিয়াটা কীরকম, সেটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরলাম। এরা দেখো এখনো খেলা করছে। এবার কি খেলা হচ্ছে? সাইকেল স্ট্যান্ড? সাইকেল উঁচু করতে পারো? করো তো দেখি। আচ্ছা, ওই যে আর একজন লাটিম খেলা দেখাচ্ছে। এই পড়ে যাবি। দেখো কত আনন্দ। টাটা টাটা টাটা। এই দেখো 2 ব্যাটালিয়ন। হ্যাঁ বাড়ি যাচ্ছি। চলো তাহলে, ওদের সাথে বেশ কথা বলে বেশ আনন্দই পেলাম। ওরা খেলছিল, তারপরে ভাত বেড়ে খেলো। এই যে ছোটোখাটো যে অ্যাক্টিভিটিগুলো, এইগুলো কিন্তু দারুণ। খেলো খেলো কিতকিত খেলো। কিতকিত খেলা কতদিন পরে দেখছি। এই যে দেখো 8টা ঘর হয়। কে কে কিতকিত খেলেছো কমেন্ট করে অবশ্যই জানিও ছোটবেলায়। দেখো কি এবার বুদ্ধি করছে, আমার ক্যামেরাটা দেখে কি আস্তে আস্তে বলছে। সব শুনে ফেলেছি আমি, সব শুনে ফেলেছি। দেখো সেই ছোটবেলার খেলা, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। চলো তাহলে, যে আদিবাসী আমি এরিয়াটা ঘুরলাম, এইটা তার হচ্ছে মেইন রাস্তা। এটাই হচ্ছে নূরপুর। নূরপুর থেকে ওটা চলে গেল আদিবাসী এরিয়া। আর এখানে একটা ছোট মার্কেট আছে, দেখো ছোট। এই যে হচ্ছে এখানকার একটা ছোট মার্কেট, মানে এরকম 1-2টো দোকানই আছে। এখানে একটা দোকান আছে, সামনে দোকানই, আর সামনে কিছু দোকান আছে, সেটা হচ্ছে মুদিখানার দোকান। আর ছোটোখাটো মাছ টাছও বিক্রি হয় এখানে। এই ছোট 2-1টা দোকান এই এরিয়াটা পুরো। এই যে একটা মুদিখানার দোকান। দেখো একটা দারুণ বাড়ি দেখলাম এখানে, দোকান এবং এটা বাড়িও। এখানে এনরা এরকম ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি বানায় এবং কিনে এনেও বিক্রি করেন। তো মূর্তিগুলো দেখেই আমি দাঁড়ালাম, খুব সুন্দর লাগছে। মাটির বিভিন্ন পাত্র এবং মূর্তি বিক্রি হচ্ছে। দেখো এটা গণেশ ঠাকুর। এদিকে দেখো গৌতম বুদ্ধের মূর্তি। এই যে রাধা শ্রীকৃষ্ণ, হনুমান ঠাকুর রয়েছে।
এটা গৌতম বুদ্ধ, এদিকে শ্রীকৃষ্ণ, রাধা, এদিকে হচ্ছে গণেশ। আর এটা একটা আর্ট, একটা বড় দেখি। তো চলো আজকের ভিডিওটা এটাই শেষ করছি। আশা করি কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানিও।